দায়িত্ব দেওয়া হয়েছে মা হিসেবে, আপনি শুধু মাই সেজেছেন কিন্তু কাজের বেলা কিছুই করতেছেন না। আপনি কেন সংসার কাজ করে এসে মাসে একবার খুলছেন না আমার ছেলে স্কুলে আসে কি আসে না, তার অবস্থাটা কি, তার রেজাল্টটা কি, এটা কিন্তু আপনারা দেখেন নাই। এর জন্য কিন্তু দায়ী আপনারা। স্কুলের কথা বলছেন আজকে স্কুল রেজাল্ট খারাপ, আমি এটা মানি না। কারণ কি, এই এলাকায় 7টা স্কুলের জরিপ আমার কাছে আছে, যে কোনো হাই স্কুল আছে অত্র এলাকায়, এই হাই স্কুল সম্পূর্ণ জরিপ তথ্য আমার কাছে আছে। আমি এগুলো কিন্তু গবেষণা করি, রিসার্চ করি কোন স্কুলে কি অবস্থা। আমি সবসময় গর্ব করে বলি একে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের কোয়ালিটি আছে, এটা আমার জানা আছে। এরা কোনো দিক দিয়ে ব্যর্থ না। এই স্কুল থেকে এর আগে অনেকবারই বহু ছেলে, শত শত ছেলে এ প্লাস পেয়ে গেছে। তার যদি কোয়ালিটি না থাকতো তাহলে তারা এ প্লাস পেত না। কিন্তু কোয়ালিটি নাই আপনাদের, অভিভাবকদের কোয়ালিটি নেই, তার কারণে তো এই স্কুলের অবস্থা এরকম খারাপ হয়েছে। আপনার সন্তানকে আপনি মানুষ করতে চাই না, আমি হেডমাস্টারে বলতে চাইছি, আমি বলে যাচ্ছি এখানে আসছি বলার জন্য, যে ছেলে কলেজ স্কুলে আসবে না, যে ছেলে লেখাপড়া করবে না, পরীক্ষা ফেল করবে, তার ছেলেটাকে নিয়ে তার গার্জিয়ান রেখে দিয়ে তার মার্কেট যে আপনার ছেলে জন্য আমার স্কুলে না আসে, সে অন্য স্কুলে চলে যায়, এই স্কুলটা পড়ার দরকার নেই। এখানে যদি পড়াশোনা করতে হবে, রেগুলার আসতে হবে, পাস করতে হবে, তাহলে সেই স্কুলে আসবে না। তার স্কুল আসার কোনো দরকার নেই, আপনারা তারা রাখবেন না, পরিষ্কার কথা। আপনার স্কুলে 30 জন ছাত্র থাকুক, সে 30 জনই পাস করবে, 30 জনই ভালো রেজাল্ট করবে, সেটাই আপনার হচ্ছে গর্ব, অহংকার। আপনি কেন যারা খোঁজ রাখবেন না অভিভাবকরা, তাদের ছেলে কেন আপনি পড়াবেন? কারণ এখন যুগ পাল্টে গেছে, কারণ একটা ছেলে কিন্তু খারাপের দিকে দাবি ধরছে, মোবাইল ফোন ব্যবহার করছে। কেন আপনি একটা ছেলেকে, একটা বাচ্চা শিশু কেন মোবাইল দেবেন? সে বলতেছে আপনার আমার না দিয়ে বলা ধরে নেবো, মরে যাও, সে মরে মরুক। সে যদি ওরকম সন্তান না থেকে মরে যায় বেটার, একদিন কানবেন, কিন্তু ওই তো আগামী দিনে আপনার সংসার সব কিছু ধ্বংস করে দেবে। ওই ছেলে যখন লেখাপড়া করে ফেল করবে, তখন ও কিন্তু ও কাজও করতে পারবে না, কারণ ওই অল্প স্কুলে গেছে, ও তো ব্যায়াম করা শিখেছে, ফুল ব্যায়াম করা শিখছে।